দিব্যা ভারতীর মৃত্যুর রহস্য কেন আজও তাড়া করে ফেরে? খ্যাতির শিখরে থাকা অবস্থায় অভিনেত্রী দিব্যা ভারতীর আকস্মিক মৃত্যু বলিউডকে স্তব্ধ করে দিয়েছিল। এরপর কেটে গেছে ৩৩ বছর, তবে রয়ে গেছে অসংখ্য প্রশ্ন আর এমন এক রহস্য যা ৩ দশকের বেশি সময় পেরিয়েও খোলাসা হয়নি। কেউ বলেন আত্মহত্যা, কারো মতে পরিকল্পিত খুন, কেউ কেউ দিব্যা হত্যাকাণ্ডের পেছনে আন্ডারওয়ার্ল্ডের যোগসূত্রের কথাও বলেন। দিব্যার মৃত্যুর দিনের সাক্ষী ছিলেন সাংবাদিক ট্রয় রিভেরো। সেদিন ঘটনাস্থলে আসলে কি ঘটেছিল সম্প্রতি একটি বই লিখে জানিয়েছেন তিনি। ট্রয়ের বইয়ের সন্দেহের তালিকায় ছিলেন অভিনেত্রীর ঘনিষ্ঠ গৃহপরিচারিকা অমৃতা, কারণ মৃত্যুর আগে অমৃতাই শেষবার দেখেছিলেন দিব্যাকে। ট্রয়ের আক্ষেপ, পুলিশ একবারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করেনি। সেই রাতে উপস্থিত ব্যক্তিদের বক্তব্যের অসঙ্গতির কারণে নানা প্রশ্ন থেকেই যায়। অমৃতা ছিলেন গুরুত্বপূর্ণ সাক্ষী। অবশ্য পরবর্তী সময় তিনিও রহস্যজনক পরিস্থিতিতে মারা যান। ট্রয় আরও জানান, মৃত্যুর খবরে ভোরবেলায় দিব্যার মা হাসপাতালে পৌঁছান। হাসপাতালে দিব্যার বাবা ও ভাই দিব্যার মাকে দোষারোপ করছিলেন। কেন তার বাবা তার মাকে এমন কথা বলছিলেন সেসবের কারণ আজও অজানা। ১৯৯৩ সালের ৫ এপ্রিল মারা যান দিব্যা ভারতী। বলিউড বহু উত্থান পতনের সাক্ষী, তবে দিব্যা ভারতীর গল্পের মতো শিহরে ওঠার মতো ঘটনা খুব কমই আছে। অসম্ভব জনপ্রিয়তায় রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন তিনি। কেউ কল্পনাও করেননি এত ঝলমলে যাত্রা এত দ্রুত ও মর্মান্তিকভাবে থেমে যাবে। ১৯৯২ সালে বিষাত্মা ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। ওই সিনেমার সাত সমন্দর পার গানটি দিব্যাকে ভারতীয়দের ঘরে ঘরে পরিচিত করে তোলে। এরপর যা ঘটে তা যেন রূপকথা। সোলেহর শবনম, দিওয়ানা, দিল আশনা হে, একটির পর একটি ছবি তাকে সময়ের সবচেয়ে চাহিদা সম্পন্ন নায়িকায় পরিণত করে। মাত্র ১৮ বছর বয়সে ১ বছরে ১২টির বেশি ছবিতে চুক্তিবদ্ধ হন দিব্যা, যা একটি রেকর্ড আজও অক্ষত। প্রযোজকেরা তাকে চাইতেন, পরিচালকেরা তাকে বিশ্বাস করতেন, দর্শকেরা মুগ্ধ হতেন তার নিষ্পাপ আকর্ষণে। তিনি সর্বত্র এবং মনে হচ্ছিল তিনি দীর্ঘদিনই থাকবেন। উজ্জ্বল হাসি আর ঠাসা শিডিউলের আড়ালে দিব্যার ব্যক্তিগত জীবন ছিল অনেক বেশি জটিল। তিনি গোপনে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে বিয়ে করেন। খবরে বলা হয় ইসলাম ধর্ম গ্রহণ করে নাম বদলে রাখেন সানা। এবি ইন্ডাস্ট্রি থেকে আড়ালেই রাখা হয়েছিল, তবে অচিরেই নানা গুঞ্জন ছড়াতে থাকে ভারতীয় সংবাদ মাধ্যমের মাধ্যমে। ৫ এপ্রিলের রাত মুম্বাইয়ের বারসোভার তুলসী বাড়িতে দিব্যা ছিলেন তার স্বামী ও ডিজাইনার নিতালুল্লাহর সঙ্গে। জানা যায় সেদিন তিনি মদ্যপান করেছিলেন। স্বাভাবিকভাবেই গল্পগুজব চলছিল। একসময় তিনি জানালার দিকে যান। ফ্ল্যাটটিতে কোনো সেফটি গ্রিল ছিল না। জানালার কার্নিশে বসতে গিয়ে ভারসাম্য হারিয়ে ৫ তলা থেকে নিচের পার্কিং এলাকায় পড়ে যান তিনি। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন। তখন তার বয়স ছিল মাত্র ১৯। পুলিশি তদন্তে তার রক্তে সেদিন উচ্চ মাত্রার অ্যালকোহল পাওয়া যায় এবং সিদ্ধান্তে বলা হয় এটি একটি দুর্ঘটনাজনিত পতন। ১৯৯৮ সালে প্রমাণের অভাবে মুম্বাই পুলিশ আনুষ্ঠানিকভাবে মামলাটি বন্ধ করে দেয়। তবে ভক্তদের ভাবনার ফাইল আজও বন্ধ হয়নি। তাদের কাছে এখনও দিব্যার মৃত্যু রহস্যে ঘেরা। সত্যি কি তিনি বেসামাল হয়ে বারান্দার রেলিং থেকে পড়ে গিয়েছিলেন নিচে, নাকি কেউ তাকে ধাক্কা দিয়েছিল? আজও দিব্যাকে স্মরণ করা হয় শুধু তার সৌন্দর্য আর প্রতিভার জন্য নয়, বরং তার শেষ রাত ঘিরে থাকা শীতল করা রহস্যের জন্য। নিউজ ডেস্ক, সুখবর.com।